ইন্ট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হয় না, বিকজ ইন্ট্রানজিটিভ ভার্বে object থাকে না। Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you are all fit and fine. So friends, today we are going to learn transitive verb and intransitive verb. Very earlier we have learned all types of verbs. তো বন্ধুরা, আজকে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব শিখব। এর আগে আমরা ভার্বের সমস্ত ক্লাসিফিকেশন আমরা শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব শিখব। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব শিখব। দেখো, ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বটা মেন ভার্বের মধ্যে পড়ে। মেন ভার্বের যে আমি তিনটি ভাগ বলেছিলাম, রেগুলার, ইররেগুলার, ফাইনাইট, ইনফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আমরা এর আগে এগুলো সব শিখে গেছি। আজকে শুধু এটা শিখব, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। তাহলে আমরা ভার্ব সম্বন্ধে জানি যে কোনো কিছু হওয়া বা করা যে ওয়ার্ডের দ্বারা বোঝায় তাকেই বলা হয় ভার্ব। আজকে শিখব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, মানে সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া। ঠিক আছে, ট্রানজিটিভ মানে সকর্মক্রিয়া, ইনট্রানজিটিভ মানে অকর্মক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই একটা একটা করে উদাহরণ দিয়ে। রাম plays in the field. Ram plays in the field. Ram plays football. তাহলে রাম প্লেজ ইন দ্য ফিল্ড, রাম প্লেজ ফুটবল। দেখো, দুটো সেন্টেন্সের মধ্যে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব খুঁজে বের করব। দেখো, দুটোই প্লেজ, কিন্তু কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ আমরা কিভাবে বুঝবো? দেখো, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? যে ভার্বের কর্ম থাকে সেটা হলো সকর্ম, আর যে ভার্বের কর্ম থাকে না সেটা হলো অকর্মক্রিয়া। তাহলে এখানে দেখো, প্লেজ ইন দ্য ফিল্ড আর প্লেজ ফুটবল, বোথ সেন্টেন্স আর ডিফারেন্ট। ফার্স্ট ওয়ান ইজ intransitive and second one is transitive, because in the field is not a object but football is a object. ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে আনসার পাবো সেটাই হবে অবজেক্ট। ঠিক আছে, হোয়াট বা হোম দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। এখানে যদি প্লেজকে যদি বলি কি খেলছে ইন দ্য ফিল্ড, এটার কোনো সেন্স আসছে না। কি খেলছে? মাঠে খেলছে। কি খেলছে এর উত্তর কিন্তু মাঠে খেলছে নয়। কোথায় খেলছে যদি বলি তবে কিন্তু মাঠে খেলছে এটা ম্যাচ করবে, কিন্তু কি খেলছে সেখানে কিন্তু ইন দ্য ফিল্ড ম্যাচ করছে না। কাকে খেলছে? মাঠে খেলছে, এটাও কিন্তু আসছে না। তাহলে এটা অবজেক্ট হলো না। ঠিক আছে, আবার দেখো, এখানে এই ভার্বকে প্লেজকে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? কি খেলছে? ফুটবল খেলছে। ঠিক আছে, তাহলে এটা একদম অবজেক্ট। তাহলে এটা হয়ে গেল ট্রানজিটিভ, এটা হলো ইনট্রানজিটিভ। এখানে এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। ইন দা ফিল্ড মানে এটা ইন দা ফিল্ড হয়ে গেল অ্যাডভার্ব। কোথায়?
রাম খেলছে কোথায়? মাঠে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব। আমরা এর আগে শিখে গেছি, তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেল ভিডিও আছে দেখতে হবে, তাহলে একদম সহজে শিখে যাবে। ঠিক আছে, ভার্বের পরেই যে অবজেক্ট থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। ভার্বের পরে মানে অবজেক্ট কমপ্লিমেন্টও থাকে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কমপ্লিমেন্ট। ঠিক আছে, অবজেক্ট হতে গেলে ভার্বকে হোয়াট অর হুম দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। মানে একে কোশ্চেন করে অ্যান্সার আসতে হবে, মানে হোয়াট কি? ফুটবল, তাহলে এটা এসে গেছে অ্যান্সার, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। আর এখানে যদি কি মাঠে আসছে না, কাকে মাঠে আসছে না, আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করেও অ্যান্সার আনবো, তখন আমরা একদম পুরো ক্লিয়ার বুঝে যাব। তাহলে এই হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল। এবার আমরা ডেফিনেশনটা দেখে নিই একবার। দেখো, ট্রানজিটিভ verbs which require object are called ট্রানজিটিভ ভার্ব। verbs which require object are called ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্টের প্রয়োজন আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর এর অপোজিটটাই হলো, দেখো, ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ হলো verbs which not require object are called in ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বোঝা গেল ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, এবং আমরা এক্সাম্পলও দেখলাম। এবার আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে একটা সেন্টেন্স দেখবো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কিছু ভার্ব আছে যেগুলো পিওর ইনট্রানজিটিভ, আর কিছু ভার্ব আছে যেগুলো পিওর ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা ইনট্রানজিটিভ ভার্ব কিছু দেখে নিই। ইনট্রানজিটিভ, পিওর ইনট্রানজিটিভ। ঠিক আছে, আর ট্রানজিটিভ, পিওর ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ যেমন হচ্ছে ক্রাই, লাভ, লাভ, go, come, run, sleep, etc. এগুলো হলো পিওর ইনট্রানজিটিভ ভার্ব। এগুলোতে অবজেক্টের প্রয়োজন হয় না। আর এগুলো হলো, দেখো, bring, carry, make, give, climb, etc. এগুলো হলো পিওর ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এগুলো সকর্ম, এগুলোর জন্য অবজেক্টের প্রয়োজন হয়। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো সকর্ম এবং অকর্ম দুইভাবেই ইউজ করা হয়। তাহলে আমরা প্রথমে ক্রাই দিয়ে একটা বা ইনট্রানজিটিভ দিয়ে একটা সেন্টেন্স দেখি। দেখো, দ্য চাইল্ড
is sleeping. The child is sleeping. শিশুটি ঘুমোচ্ছে। তাহলে স্লিপিং হোয়াট, কি ঘুমোচ্ছে, কোনো অ্যান্সার নেই। কাকে ঘুমোচ্ছে, কোনো অ্যান্সার নেই। তার জন্য এটা হয়ে গেল ইনট্রানজিটিভ। শিশুটি হাসছে, কি হাসছে, কাকে হাসছে, এর কোনো অ্যান্সার হয় না। তার জন্য এরা ডাইরেক্ট মানে পিওর ইনট্রানজিটিভ ভার্ব। হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে কোনো অ্যান্সার পাওয়া যায় না বলে এগুলো হলো ডাইরেক্ট ইনট্রানজিটিভ। এবার দেখো I am carrying, I am carrying এই পর্যন্ত যদি লিখি আমি নিয়ে যাচ্ছি, আমি বহন করছি, ক্যারিং মানে বহন করা, আমি বহন করছি হোয়াট, এখনো কিন্তু এটা সেন্স কমপ্লিট হলো না। কি বহন করছি, আমরা কিন্তু এখানে কমপ্লিট সেন্স পাচ্ছি না। আই অ্যাম ক্যারিং হোয়াট। এবার যদি লিখি মাই ব্যাগস, তাহলে আই এম ক্যারিং মাই ব্যাগস, আমার ব্যাগ আমি বহন করছি। তাহলে এখানে হোয়াট ব্যাগ, ঠিক আছে, আই এম ক্যারিং মাই ব্যাগস। তাহলে ক্যারিং মানে কি, বহন করছি, হোয়াট না তো ব্যাগস। হি gives me, he gives me, সে আমাকে দেয়, কি দেয়, আ বুক। এবার দেখো he gives me a book, সে আমাকে কি দেয়, একটি বই দেয়। এবার এখানে দেখো আমরা দুটো অবজেক্ট পাচ্ছি, মি আর এ বুক, ঠিক আছে। তাহলে যেটা কি দিয়ে প্রশ্ন করা হয় সেটা হয় ডাইরেক্ট, আর কাকে দিয়ে প্রশ্ন করা হলো সেটা হলো ইনডাইরেক্ট। অবজেক্টের দুটি ভাগ, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। এই ব্যাপারে আমরা নেক্সটে কখনো আলোচনা করবো, আজকে জাস্ট একটু বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো কি দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সেটা হয় ডাইরেক্ট, আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেটা হয় ইনডাইরেক্ট। তাহলে এটা হলো হি গিভস মি আ বুক, সে আমাকে একটি বই দেয়। তাহলে কাকে দেয়, আমাকে, কি দেয়, বই দেয়। তাহলে দেখো যদি একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, একটা হয় মুখ্য, একটা গৌণ, মানে ইনডাইরেক্ট হলো গৌণ আর ডাইরেক্ট হলো মুখ্য। তাহলে এখানে দেখো মি হয়ে গেল গৌণ, সে আমাকে দেয়, কি দেয়, যতক্ষণ না ক্লিয়ার করছি বুক ততক্ষণ কিন্তু এটা ইনকমপ্লিট থাকছে। বোঝা গেল? দেখো এর আগে যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম, একটা সেন্টেন্সে একটি ডাইরেক্ট এবং একটি ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে আমরা কিভাবে লিখি সেটা আমি দুই ভাবে লিখছি, দেখো কিভাবে হয়। যেমন হি gives me a book, he gives me a book, এখানে মি একটি অবজেক্ট, বুক একটি অবজেক্ট, ঠিক আছে। তাহলে হি gives me a book। আবার যদি এইভাবে বলা হয় হি gives a book to me, he gives a book to me। তাহলে he gives me a book আর he gives a book to me, এই দুই ভাবেই লেখা যায়। বোঝা গেল? এবারে আমরা দেখব, বলেছিলাম যে কখনো ট্রানজিটিভ আবার কখনো ইনট্রানজিটিভ হিসাবে ব্যবহার হয় এমন ভার্ব, যেমন মনে করো প্লে, প্লে এই ভার্ব কখনো ইনট্রানজিটিভ হয় আবার কখনো ট্রানজিটিভ। যেমন দেখো আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং, এখানে দেখো প্লেইংটা হচ্ছে ইনট্রানজিটিভ। আই অ্যাম প্লেইং, আমি খেলছি, এটা একটা সেন্স আসছে, এখানে কিন্তু ইনকমপ্লিট নেই। আই অ্যাম প্লেইং, আমি খেলছি, কি খেলছি বলার দরকার নেই, আমি কি করছো, আই অ্যাম প্লেইং, আমি খেলছি, ঠিক আছে। তাহলে এখানে ইনট্রানজিটিভ হিসাবে কাজ করছে। আবার যদি এরকম হয়, দেখো আই অ্যাম প্লেইং ইন দ্য ফিল্ড, I am playing in the field, দেখো এখনো আমি মাঠে খেলছি, কি খেলছি,
এখনো কিন্তু স্পষ্ট নয়। আই অ্যাম প্লেইং ইন দ্য ফিল্ড, এক্ষেত্রেও এটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, যেহেতু ইন দ্য ফিল্ড ইজ নট আ অবজেক্ট, এটা একটি কমপ্লিমেন্ট। এইবার দেখো, আই অ্যাম প্লেইং ফুটবল ইন দ্য field. I am playing football in the field. Playing what? ফুটবল। কি খেলছি? ফুটবল খেলছি। তাহলে এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, I am playing football in the field, তাহলে এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হয় না, বিকজ ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে না। এইটা মনে রাখবে, ইনট্রানজিটিভ সেন্টেন্সের কখনো ভয়েস চেঞ্জ হয় না। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুলের ভয়েস চেঞ্জ হবে না, যদি করা হয় সেটা ভুল হবে, বিকজ গো একটি ইনট্রানজিটিভ ভার্ব, এর কখনো অবজেক্টের প্রয়োজন হয় না। আর টু স্কুল ইজ নট আ অবজেক্ট, এটা একটি কমপ্লিমেন্ট। টু স্কুল অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তো বন্ধুরা, আজকে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।